নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৮তম নিবন্ধনের বাকি সকলকে চাকরিতে যুক্ত করার দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন নিবন্ধন পাশ করা সুপারিশ বঞ্চিতরা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ইচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। আমরা যাচ্ছি তার কাছে। সোহাগ, ফারুক, আপনি যেমনটা বলছিলেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করেছেন, কিন্তু সর্বশেষ যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪৪,০০০ শিক্ষককে ৪১,০০০ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে প্রায় এখনো ১৬,০০০ শিক্ষক যারা পাশ করেছেন কিন্তু তারা সুপারিশ বঞ্চিত আছেন, এমনটাই আমরা এখানে এসে দেখতে পেরেছি। আর সেই ১৬,০০০ শিক্ষকদের একটি অংশ কিন্তু শাহবাগে আজকে সকাল থেকে এসে এখানে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। তারা এখানে বিক্ষোভ করছেন আর তারা মোটামুটি ৩টি দাবি করেছেন বড় দাগে। একটা হচ্ছে তাদেরকে আবার নতুন একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সকলকে নিয়োগ দিতে হবে, এটা একটি দাবি আছে তাদের। আরেকটি পাশাপাশি হচ্ছে মাদ্রাসা এবং স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক একটি বাধা রয়েছে, সেই বাধাটা তুলে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি ৩১শে ডিসেম্বর মধ্যে তাদের নিয়োগ যে আছে সেই নিয়োগ নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছেন। মোটা দাগে এই ৩টি দাবিতে তারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেই ১৬,০০০ শিক্ষক যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তারা এখানে একত্র হয়েছেন। তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং তারা এখানে একটি কথা স্পষ্টভাবে বলছেন যে যেহেতু তারা ১৮তম শিক্ষক পাশ করেছেন নিবন্ধন পরীক্ষায়, এরপরে আবার ১৯তম সার্কুলার হয়েছে, অর্থাৎ ১৮তম শিক্ষক যারা পাশ করেছেন তাদেরকে রেখে ১৯তম সার্কুলার হওয়াটা তাদেরকে বঞ্চিত করার একটি নীল নকশা হিসেবে তারা এখানে দেখছেন। এবং তারা এখানে বারবারই দাবি করছেন যে এখানে শিক্ষা উপদেষ্টা সহ যারা এর সাথে জড়িত আছেন তারা সকলেই কেবল একটি ব্যবসায়িক উদ্দেশ্যে তারা এই কাজটি তারা করেছেন। মূলত তারা চাচ্ছেন যে এখানে তারা একটি ফর্ম বাণিজ্য করবেন বা ভর্তি বাণিজ্য যে আছে এরকম একটি কথা তারা আমাদেরকে এখানে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে এই সকল শিক্ষক যারা রয়েছেন তাদের যে মূল দাবি, সেই দাবির প্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে সতর্ক অবস্থানে আছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ফারুক। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সহকর্মী শামীমা সুলতানা রয়েছেন। সেখানে এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন শামীমা। আপনি জানেন যে অনেকদিন ধরে কিন্তু যারা বেসরকারি শিক্ষক আছেন তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনের প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে তাদের মূল দাবি হচ্ছে তাদেরকে জাতীয়করণ করা, যেহেতু দাবি করেছেন যে পুরো তাদেরকে জাতীয়করণ করার জন্য, সেই দাবির প্রেক্ষিতে সরকার কিন্তু হ্যাঁ বা না কোনো কিছু বলেন নাই এখনো পর্যন্ত। তবে তাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় দফা দাবি ছিল তাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা যেটি দেওয়া হয় সেটি বাড়ানোর জন্য। তো সেটি নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে শুরুতেই যখন তারা দাবি করেছেন এই দুই ধরনের ভাতা বৃদ্ধির জন্য, তখন কিন্তু তাদেরকে হ্যাঁ সূচক একটা বক্তব্য দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে তারা এটি বিবেচনা করবেন। এবং তারপরে যেটি দেখা গেছে যে এটি বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এটি করে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সেই দাবির প্রেক্ষিতে সবকিছু বিবেচনায় নিয়ে তারা এক ধরনের পর্যবেক্ষণ দিয়েছিলেন এবং সেই পর্যবেক্ষণ এবং কত পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ানো যায় সেটার একটা সুপারিশ তারা করেছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পরে দেখা গেছে যে সেই সুপারিশটি সেখানে ধোপে টিকে নেই এবং সেটি অনেকখানি আসলে কমিয়ে ফেলা হয়েছে। সে কারণেই কিন্তু এই শিক্ষকরা তারা বাড়িতে চলে গেছিলেন আন্দোলন থামিয়ে প্রথমে সরকারের আশ্বাস পেয়ে, কিন্তু এখন তারা আবারও আন্দোলনের জন্য মাঠে নেমেছেন এবং এখন তারা প্রেস ক্লাবে জড়ো হয়ে আছেন এবং একটি অংশ শাহবাগে আছেন এবং তারা বলছেন যে যেটি অর্থ মন্ত্রণালয় সুপারিশ করেছে দেওয়ার জন্য সেটি তারা মানবেন না। তাদেরকে অন্তত পক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে অন্তত পক্ষে সেটুকু যেন বাড়ানো হয়, সেই দাবিতে কিন্তু তারা আবারও মাঠে নেমেছেন। ফারুক। শামীমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের লাগাতার কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা।